ফেসবুকে ছবি পোস্ট করতে গেলেই সমস্যা হচ্ছে। ক্যাপশন লিখলেও সমস্যা হচ্ছে। ফেসবুকে যে আপনি ছবি আপলোড করছেন, ক্যাপশন লিখছেন, এটা কেন হয়? কী কারণে এই প্রবলেমটা সবারই ক্রিয়েট হচ্ছে? চলুন আজকে এই সমস্যার সমাধান আমরা দেখে নেই। প্রথমেই এই যে আমি আমার প্রোফাইলে এসেছি, প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসব। এখানে রয়েছে হোয়াটস অন ইওর মাইন্ড, হোয়াটস অন ইওর মাইন্ডে চলে এলাম। এরপর ফটো ভিডিও রয়েছে, ফটো ভিডিওতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ছবি পোস্ট করে দিব। একটা ছবি কিন্তু আমি পোস্ট করেছি মানে পোস্ট করব। এই যে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, আমি কিন্তু ক্যাপশন লিখি নাই। এখন এই যে নিচে টিপস দেখতে পাচ্ছেন না, এই টিপস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টিপস যে বুঝতে পারবে না তার এই সমস্যা কোনো দিনও সমাধান হবে না। তো এই টিপসটা বোঝার চেষ্টা করুন। এই টিপসে আপনি ক্লিক করুন। এখানে দেখুন টিপস ফর বেটার পারফরমেন্স, মেক চেঞ্জ বিফোর ইউ পাবলিশ টু হেল্প ইউর পোস্ট রিচ মোর পিপুল। বলছে যে আপনি ছবি বা লেখা পাবলিশ করার আগে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ঠিক করে নেবেন, তাহলে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টটা ফেসবুক রিচে পাঠাবে। এই যে রিচ মোর পিপুল, অনেক অডিয়েন্স দেখবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাম ডিটেলস, আমি কিন্তু টেক্সটটা লিখি নাই, মানে ক্যাপশনটা লিখি নাই। ক্যাপশনটা লিখলে এখানে পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে 3টা পয়েন্ট কিন্তু হয়েছে। ইউ আর ইউজিং ফিয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর পোস্ট, ইউ আর ইউজিং এ মোবাইল ফ্রেন্ডলি এসপেক্ট রেশিও, রেশিওটা ঠিক আছে। ইউ আর ইউজিং ফিয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর পোস্ট, মানে ক্যাপিটাল লেটার্সেও কিছু লিখবো। ইউর ফটো রেজুলেশন মিটস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, আমার ফটো রেজুলেশনটাও ঠিক আছে। এরপর আদার টিপস টু কনসিডার, অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড, আমাকে লোকেশনটা দিতে বলেছে। ইউজ 5 অর ফিয়ার হ্যাশট্যাগ ফর বেটার রিচ, 5টা হ্যাশট্যাগ দিতে বলেছে। শেয়ার ইউর পোস্ট ইউর স্টোরি, স্টোরিতে শেয়ার করতে বলেছে। মেক ইউর পোস্ট স্ট্যান্ড আউট উইথ এ ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইউজ করা হয় নাই সেটাও বলেছে। চলুন আমরা একটু ব্যাকে যাই। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, যে কারণে আমার এই পোস্টটা নিয়ে আসা। এই সে সামথিং, এখানে চলে এলাম। ক্যাপকাট এডিটিং, এখানে লিখে দিই। এখানে আমি টাইটেল দিয়েছি, অর্থাৎ ক্যাপশন দিয়েছি ক্যাপকাট টেমপ্লেট ফটো, 5টি হ্যাশট্যাগ দিয়েছি। FYP ফটো চ্যালেঞ্জ, ফটোগ্রাফি চ্যালেঞ্জ, ফটোগ্রাফি ফেসবুক। এরপর হচ্ছে লোকেশন দিব। এই যে টিপসটা কিন্তু সবুজ হয়েছে। এই লোকেশানে ক্লিক করলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে দিব। ঢাকা বাংলাদেশে অডিয়েন্স বেশি, সেজন্য ঢাকা বাংলাদেশ অলওয়েজ টাইম আমি দেই। এই যে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে নিচে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, টিপসের পাশে কিন্তু গ্রিন টিক চিহ্ন উঠেছে। এরকম যদি গ্রিন টিক চিহ্ন ওঠে তাহলে আপলোড করে দিবেন, আপনার পোস্টে কোনো সমস্যা নেই, ক্যাপশনেও সমস্যা নেই, ছবিতেও কোনো সমস্যা নেই। টিপসে যদি আমি ক্লিক করি দেখতে পারবেন যে এখানে 100% সব কিছু ওকে আছে। ব্যাকে চলুন, এখন নেক্সট অপশনে গিয়ে পোস্ট করে দিলেই হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত টিপসের গ্রিন টিকস না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পোস্টের সমস্যা আছে। আর সেই অবস্থায় যদি আপনি পোস্ট করে ফেলেন তাহলে কিন্তু ইস্যু চলে আসতে পারে, এবং সেই পোস্টে ভিউজ এলেও আপনাকে কিন্তু কোনো আর্নিং দেওয়া হবে না। এরপর দেখতে পাচ্ছেন যে এডিট লেখা রয়েছে, এডিট অপশানে আমি একটু ক্লিক করব। এখানে আমি কিছু লিখব, এই যে আছে, এখানে লিখে অ্যাজম লিখে দিলাম। অন্য কিছু লেখা যাবে, আমি জাস্ট লিখে দিলাম। এরপর ইফেক্ট আছে, ইফেক্টটা আমি একটু ক্লিক করব। এখানে একটা এই ইফেক্টটা দিয়ে দিলাম, স্যাচুরেশন। এরপর এটা ভালো দেখা যাচ্ছে না, অতিরিক্ত দেখা যাচ্ছে। এটাই ভালো আছে, এটাও ভালো দেখা যাচ্ছে না, এটা দিয়ে দিলাম। এরপর এই যে স্টিকার দিব, স্টিকারে ক্লিক করলাম, দিয়ে আগুনের একটা ছবি দিয়ে দিলাম। এরপর ডান অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, আমি যখন এডিট করলাম তখন কিন্তু আর ছবিটা দেখা যাবে না, এখানে এসে এডিট করা যাবে না। এডিট আপনাকে আগেই করে নিতে হবে, এখানে সরাসরি আপনাকে পোস্ট করতে হবে। অর্থাৎ আপনাকে ইনশটে ব্যাকগ্রাউন্ড যদি ইফেক্ট বসাতে চান ইফেক্ট বসাতে হবে, এমনকি লেখা, তারপরে স্টিকার, সব কিছু ইনশটে বা ক্যাপকাট এডিটিংয়ে করে নিয়ে আসতে হবে, আগে থেকে রেডি করে রাখতে হবে। আর আপনি যদি ফটো পোস্ট করার সময় এই কাজগুলো করেন তাহলে কিন্তু হবে না, এই যে এডিট এরকম দেখা যাবে। এই সমস্যাটাই আসলে সবার হয়েছে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন।
এই যে ফটোতে আমি আবার ক্লিক করলাম, আপনাদের আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই। যে এটা আমি নিয়ে নিলাম, নেক্সট দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখা যাচ্ছে, প্রথম ছবিটা দেখা যাচ্ছে না। ছবি যখন আপনি পোস্ট করবেন তখন এডিটিং করা যাবে না, আপনাকে আগেই এডিট করতে হবে। পরে এসে এডিট করলে এইভাবে ছবি আর দেখা যাবে না। এই ছবিটা আমি কেটে দিব। এই যে দেখুন, এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে আবার। এটা দেখুন আবার ক্রপ করতে হবে। ক্রপ করতে দিবে কিনা আমি জানি না। এই যে এডিটে একটু ক্লিক করলাম, জাস্ট একটু ক্রপ করব, দেখি ক্রপ করতে দেয় কিনা। ডান অপশানে ক্লিক করে দিলাম, চেঞ্জ করলাম না, দিয়েছে। এই যে ক্রপ করতে দিয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এই যে ক্যাপশন যদি না লেখেন তাও সমস্যা হবে, আর যদি আপনি ছবি আপলোড করার সময় এডিট করেন তাহলেও সমস্যা হবে। সো এগুলো দেখে নেবেন। টিপসটা কিন্তু সবুজ হয়ে উঠেছে, আমরা টিপসে একটু ক্লিক করব। এই যে দেখুন, এখানে কিন্তু সবগুলো ঠিক হয়েছে। নিচে দেখুন আদার টিপস টু কনসিডার, অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড। এগুলো তো আমি বললাম, আমি 5টা হ্যাশট্যাগ দিয়েছি এবং পোস্টটা শেয়ার করার সময় স্টোরিতে দিয়ে দিব। ব্যাকে চলুন, ব্যাকে গিয়ে আমরা কন্টেন্টটা আপলোড করে দিই। এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অডিয়েন্স পাবলিক আছে, হু ক্যান কমেন্ট পাবলিক, শিডিউলিং না, শেয়ার টু স্টোরি অন আছে। এই যে অ্যারো বাটনে ক্লিক করলাম, এখানে অন আছে কিনা এনাবল শেয়ার টু স্টোরি সেটা আপনারা দেখে নেবেন। এরপর মনিটাইজেশন অন, এই যে সব কিছু ওকে, পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। এই যে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এইমাত্র পোস্ট হয়ে গেল, অর্থাৎ পাবলিশ হয়ে গেল। এই সমস্যাটাও অনেকেরই হচ্ছে। সো ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেকেরই উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।